বহু প্রতীক্ষিত সেই চুয়াপুর আন্ডারপাস চালু হয়ে যাচ্ছে, শুধু উদ্বোধনের অপেক্ষা। আমরা খবর পেয়ে তড়িঘড়ি চলে এসেছি সেই স্থানে। চলুন সেই আন্ডারপাসের কাজ কতটা কমপ্লিট হয়েছে ভিডিও করেই দেখায়। মনোরম, আপনার মন ভুলে যাবে। দারুণ দারুণ, মানে দেখে মনে হচ্ছে যেন কলকাতার কোনো মেট্রো স্টেশনের নিচের আন্ডারপাস। একদম দেখতে দারুণ লাগছে, যা মানুষের উপকার তো হবেই। আমি দেখে মুগ্ধ হয়ে গেছি যে বাহ, কি অসাধারণ জিনিস, কি অসাধারণ। মানে কি বলবো আপনাদের, আজকে উদ্বোধন হবে বলে আমরা আসলাম, তো আজকে উদ্বোধন হয়নি, শুনলাম আগামী কাল উদ্বোধন হবে। এক দুর্দান্ত বহরমপুর কোর্ট স্টেশনের কাছে যে আন্ডারপাস, অর্থাৎ চুয়াপুর চুয়াপুর থেকে বহরমপুরের মধ্যে যে কানেকশনটা, সেই কানেকশনটা এতদিন ফ্লাইওভার উপরে ছিল, ফ্লাইওভার ছিল, ব্রিজের উপর দিয়ে মানুষ হেঁটে যাওয়া আসা, সাইকেল, টোটো সব ভীষণ অসুবিধা হচ্ছিল মানুষের। এবার চালু হয়ে গেল, অর্থাৎ আগামী কাল থেকেই চালু। দেখতেও দুর্দান্ত লাগছে। এখানে আমরা 1 বছর ধরে ভিডিও করছি, 1 বছর ধরে আন্ডারপাসের কাজ চলছে, অর্থাৎ তারও আগে শুরু হয়েছে, বছর 2 আগে থেকে, কিন্তু মূল কাজটা গত ডিসেম্বর থেকে শুরু হয়েছে। গত ডিসেম্বর থেকে এটা সেপ্টেম্বর প্রায় শেষের দিকে, প্রায় আপনার 10 মাস লাগলো এই কাজটা কমপ্লিট হতে। অর্থাৎ রেল লাইনের নিচেরটা আছেন, রেল লাইনের নিচেরটা সম্পূর্ণ আপনার পুরো দেখাচ্ছি। পুরো পুরো লাইট জ্বলছে এবং দেখে মনে হয় না যেটা একটা রেল লাইনের বহরমপুর স্টেশনের কাছে নিচের আন্ডারপাসের একটা ছবি। আপনারা ছবি দেখে কেউ সহজে বুঝতেই পারবেন না যে কোথাকার এটা আন্ডারপাসের ছবি। আর দেখুন আপনারা ভালো করে, পুরোটা অনেকটা পথ, আমরা পরে এটা মেপে আপনাদের বলবো কতটা। স্টেশনের 2 সাইডেই প্রচুর মানে অনেকটা জায়গা নেওয়া হয়েছে, তারপরে এটা করা হয়েছে। আমরা এখন যেখানে আছি, উপস্থিত আছি, অর্থাৎ আন্ডারপাসের মাঝামাঝি জায়গায়, যেখানটার ডিপ সবচেয়ে বেশি, একদম গভীরতম জায়গায়। আর একটু এগিয়ে আসুন, দেখবেন এই জায়গাটা। তাহলে আপনাদের মনে হতে পারে যে বর্ষাকালে কি হবে। বর্ষাকালে সাধারণত জল ঢোকার উপায় নেই, তবে জল ঢুকতে পারে, সামনে এবং পিছন দিক দিয়ে জল ঢুকতে পারে। জল ঢুকলেও সেটা এখানে একটা বড় চৌবাচ্চা করা হয়েছে, জলাধার করা হয়েছে, এবং সেখানে একটা বড় পাম্পিং মেশিন আছে, যেটা আমাদের আশেপাশে অন্যান্য যে আন্ডারপাসগুলো করা হয়েছে আমরা দেখেছি, ওই নিমতিতা বা ঔরঙ্গাবাদ ওই সাইডের দিকে, ধুলিয়ানের দিকে প্রচুর আন্ডারপাস হয়েছে, সেগুলো কিন্তু বর্ষাকালে জল জমে থাকে, ফলে মানুষের যাতায়াত অসুবিধা হয়, গাড়ি ঘোড়া যেতে অসুবিধা হয়। কিন্তু এখানে তো এরকম জল জমে থাকলে একটা বড় মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র সদর শহর, এখানে অসুবিধা হবে। সেখানে আমরা দেখেছি যে এখানে একটা পাম্প বসানো হয়েছে, সেই পাম্প বসানো হয়েছে, জলের ট্যাঙ্ক বসানো আছে, সেখানে প্রচুর পরিমাণে জল যদি হয় সেই জলটা কিন্তু পাম্প করে বের করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেটা আগে আমরা যখন ওই ডিসেম্বর থেকে ভিডিও শুরু করেছিলাম, তখনই আমরা কিন্তু ওই দেখিয়েছিলাম যে এত বড় এটা কিসের একটা ট্যাঙ্ক করা হচ্ছে। তো পরে জানলাম যে ওটা জল এখানে জলগুলো সেচ করে ওই ট্যাঙ্কে রিজার্ভ করে রাখা হবে, সেখানে জলসেচনের ব্যবস্থা রয়েছে। আসুন, পুরো কমপ্লিট, কিচ্ছু পুরো কমপ্লিট। এখান দিয়ে আপনার বাইক, সাইকেল, টোটো, ছোট 4 চাকা সমস্ত কিছু কিন্তু যাবে, এখান দিয়ে সমস্ত কিছুই যাবে। কিন্তু উঁচু গাড়ি, ওই যে দেখতে পাচ্ছেন, বাস বা লরি যেগুলো বোঝাই গাড়ি, সেগুলো হয়তো যাবে না, কারণ সাইডে ওরা একটা ব্যারিকেড দেওয়া আছে, ওভার ব্যারিকেড। এই জায়গাটা আমরা যে কথা বলছিলাম, যে জলসব যদি হয়, এই যে ভিতর দিয়ে কিন্তু ড্রেনের ব্যবস্থা করা হয়েছে। এই যে ভিতর দিয়ে ড্রেন আছে, এই ড্রেনের ভিতর দিয়ে জল গিয়ে একটা জায়গায় যদি জল ওভার বেশি হয়ে যায়, সেই জলটাকে ওরা পাম্পের সাহায্যে বের করবে। সেই বহু প্রতীক্ষিত সেই আন্ডারপাস, যে আন্ডারপাস আমরা অনেকদিন থেকে ভিডিও করে আপনাদের দেখাই, সেই আন্ডারপাস এখন প্রায় প্রস্তুতি, মানে একদম কমপ্লিট।
এখন উদ্বোধনের অপেক্ষা, আর হয়তো 1-2 দিনের মধ্যে উদ্বোধন হয়ে যেতে পারে। আর যাই হোক, উদ্বোধন হোক 2-1 দিনের মধ্যে, সেটাই আমরা আশা করব। তো এই উদ্বোধন হওয়াতে বা এখান দিয়ে নিজ দিয়ে এই যাত্রী বা বয়স্ক মানুষ যারা চলাফেরা করাতে কতটা উপকৃত হবে বা এখানকার মানুষ কতটা উপকৃত হবে, সেটা আপনাদের এখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে জেনে। আরেকটা ওনাদের কাছ থেকে জানবো যে ওনারা যে অন্যান্য আন্ডারপাস গুলো দেখেছেন, অন্যান্য আন্ডারপাসের সঙ্গে বহরমপুর কোর্ট সবগুলোর আন্ডারপাসের কি পার্থক্য সেটা ওনার কাছে দেখবো, কারণ ওনারা বেশ কয়েকটা আন্ডারপাস ঘুরে দেখেছেন। মহলাতে আন্ডারপাস আছে, সেখানে তার বাড়ি, উনি দেখেছেন। পার্থক্যটা ওনার কাছ থেকে জেনে নেব। পার্থক্যের একটা বিরাট পার্থক্য হচ্ছে এই, আমরা যতগুলো আন্ডারপাস দেখছি সব কিন্তু ইউ প্যাটার্ন। রেল লাইনের মধ্যে যেটা যাচ্ছে ওপারে এবং এপারে দুই পাশে কিন্তু আর ইউ এর মতো দুটো ডানা বেরিয়ে যাচ্ছে, যার ফলে কি টার্নিং নিতে অসুবিধা হয়। এটাই প্রথম দেখলাম স্ট্রেট কাট আন্ডারপাস, এটা কোনো অসুবিধা নেই, স্ট্রেট কাট আন্ডারপাস। হ্যাঁ, এটাই প্রথম দেখলাম, আর কোথাও নাই। আর যেটা বড় কথা, এখানে যে সিস্টেমটা করেছে মনে হচ্ছে জল দাঁড়াবে না, যেটা কিন্তু মহুলাতেও জল দাঁড়ায় না। মহুলায় জল না দাঁড়ানোর কারণটা হচ্ছে এই, যেখানে আন্ডারপাস হয়েছে তার পাশেই হচ্ছে একটা বিরাট পুকুর আছে, ওইখানে ওরা একটা আউটলেট রেখেছে এবং এই আন্ডারপাস ঢোকার মুখে দুই সাইডে কাউকাচার করেছে। এই জলটা কিন্তু বাইরে দিয়ে বেরিয়ে যায়, ওই কাউকাচার হয়ে বাইরে দিয়ে বেরিয়ে যায়। এখানে কিন্তু যেটা আমাদের যেটা মনে হচ্ছে আর কি, পুরো কভার না করে যেটা মহুলাই করেছে, ওর পাশে যেটা সাদা প্লাস্টিক ফাইবারে কনক্রিটটা দিয়ে আসে, সবসময় আলো হয়ে থাকে। হ্যাঁ, এখানে কিন্তু সেই আর্টিফিশিয়াল আলোটা মনে হচ্ছে পাওয়া যাবে না। হ্যাঁ, আমাদেরকে সেই বৈদ্যুতিক মাধ্যমের মাধ্যমে আনতে হবে। ওখানে কিন্তু কোনো অসুবিধা হয় না, রাত্রিতে কোনো অসুবিধা হয় না, কারণ যে ফাইবারটা আছে ওই আলোটাই চলে আসে। হ্যাঁ, অন্ধকারটা হয় না। আর এখানকার এত সুন্দর কনস্ট্রাকশন কোথাও হয়নি। আমরা যেটা আমরা বেঁচে গেলাম। আর এই 5খানা লাইন সাইকেল ঘাড়ে করে পাথর মাথা যেতে হতো, কারে পড়তো কারে পা কাটতো। আমাদের যদি কলেগার দিয়ে মানে পড়ে গেছে, পায়ে কাটলো, 10 দিন বাড়িতে পড়ে থাকলো, সে পাথরে কেটে গেল, সেটা তো রেহাই পেয়েছি। প্রচন্ড কষ্ট হতো, আমি তো সাইকেলে যেতে পারতাম, ইনি তো যেতেই পারেন, আমি তো হেঁটেই পারতাম না সাইকেলে। প্রচন্ড সুবিধা, বিশেষ করে বয়স্ক লোকদের, আমি বলছি যারা যাওয়া আসা করে। তারপর যেটা এই ব্রিজের যেটা অসুবিধা, এরা ব্রিজ করেছে কিন্তু কোনো ফুটপাথ নাই। যখন তখন আমি ধাক্কা করে ভয়টা লাগতো, হেঁটে গেলেও ভয় লাগতো কখন কি আমাকে ধাক্কা। হ্যাঁ, যেহেতু ফুটপাথ নাই, তার মানে ফুটপাথ নাই মানে কোনো প্রভিশন নাই, মানুষের যাওয়ার কোনো প্রভিশন নাই। ঠিক আছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে, আমার বাড়ি অ্যাকচুয়ালি বাড়ি হলো হরিয়াপাড়া। আমার অ্যাকচুয়ালি বাড়ি হলো হরিয়াপাড়া। আমি এখানে আজ 10 বছর হলো এসেছি। এই তালবাগানে বাড়ি করেছি, এখানে থাকি। আমরা ছেলে এখানে লালবাগ সিংহ হাই স্কুলে মাস্টারি করে, আমরা এখানে থাকতে, আমাকে ওই জন্যই থাকতে হয় এখানে, ছেলে পেলে আছে। আর 10 বছরের মধ্যে 5 বছর আমরা খুব কষ্ট করে চলেছি। এইখানে রেলের জাম, স্কুল যখন যায় ছেলে মেয়েরা, তখন কি কষ্ট, মানে এই আন্ডারপাস হওয়ার জন্য আটকে আছে সব, দারুণ কষ্ট। আর কাদা, এতটা কাদাতে পার হয়ে যেতাম। সেটা এতদিনে লাঘব হলো, 3-5টা লাইন তৈরি হলো, এখনো খুব সুন্দর হয়ে গেছে, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আর আমি রিসেন্ট কলকাতা থেকে আসলাম, আমি পরশুদিন কলকাতা থেকে আসলাম। কলকাতাতে বৃষ্টিতে তো সব ভেসে গেছে, কিন্তু আমাদের এই লাইনের উপর যতগুলো আন্ডারপাস হয়েছে প্রত্যেকটা আন্ডারপাসই জল আছে। হ্যাঁ, একমাত্র মহলাবাদ, হ্যাঁ বহরমপুর। আর আমাদের বহরমপুর এখন দেখছি নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর হয়। এই যে আপনাদের আমাদের পিছনে যে এটা করা আছে, এই জন্য চোবাচ্চা, সেই চোবাচ্চা, হ্যাঁ ওই ট্যাঙ্কি দেখে জলটা পড়ে, যেখানে জলে দাঁড়ানো যেটা আপনাকে বলতে চাইছিলাম, ওই যখন ওখানে কাউকাচার করেছে, জল জমার প্রশ্নই নাই এখানে। এটা খেয়াল করে। আর আমাদের এটা সাইকেলে ওঠাও সুবিধা, খুব সুন্দর সিস্টেম। হ্যাঁ, সাইকেলে ওঠাও খুব সুবিধা, খুব সুন্দর সিস্টেম হয়েছে। হ্যাঁ, এটা এই কাজ, এটা এইটার জন্য খুবই ভালো হয়েছে। এই জল নামার এই সিস্টেমটা খুবই ভালো সিস্টেম হয়েছে। এখানকার লাইটিংটা খুব ভালো, এখানকার লাইটিংটা খুব ভালো, লাইটিংটা ভালো হয়েছে, খুব সুন্দর। আর আমরা তো হেঁটে যেতে পারবো ভালোভাবে, আমরা চলতে পারবো। এই আন্ডারপাস খুব শীঘ্রই চালু হবে, তো সেই সম্বন্ধে পার্থলান থেকে আরেকটু কিছু জানেন? আমরা এইমাত্র যেটা শুনলাম যে আমার কাকু টাইপের বাবার বয়সী ইনাদের সব থেকে অসুবিধাটা হতো, মানে সাইকেল চালিয়ে তো ওপর দিয়ে যেতেই পারতো না, এবং নিচ দিয়ে যেতে হলে 2-5টা রেল লাইন ক্রস করে যেতে হতো,
তাতে জীবনের প্রচন্ড ঝুঁকি ছিল এবং ওনারা কোনো কোনো সময় পড়ে গিয়েও ওনাদের পায়ে ক্ষত হয়েছে এটা ওনারা বললেন। এবং আমাদের মতো লোকেরও খুব সুবিধা হলো, কারণ সব সময় তো আমরা মোটরসাইকেল নিয়ে আসি না, সাইকেল নিয়ে আসি। এই আজকে দুপুরেই যেমন সাইকেল নিয়ে এলাম, এই দুপুরে আমি ক্রস করেছি, তখনই আমার বুবুলদাকে খবরটা দিলাম, দাদা এটা কভার করতে হবে। প্রত্যেকটা মানুষের, বিশেষ করে বহরমপুরবাসী, আরো বিশেষ করে এই চুয়াপুর থেকে আপনার এই বহরমপুরের মধ্যে যে কানেকশনটা, সেইটা এই আন্ডারপাসের খুব দরকার ছিল। এবং আরো একটা বিষয়, সেটা হচ্ছে এখানে প্রতিদিন প্রায় 400-500 লোক ব্যক্তি ভ্রমণে যান, মানে ওই এখান দিয়ে ক্রস করে হেঁটে ওই পারে গিয়ে বাড়িতে যান। তাদের পক্ষে খুব অসুবিধা হতো, মানে বেশিরভাগ মানুষই হেঁটে যেত, এবং হেঁটে গেলে হয় রেল লাইন, না হয় ওভারব্রিজ ক্রস করতে হতো, এবং অর্ধেক দম এখানেই শেষ হয়ে যেত। তার ফলে অনেকে যাতায়াতও ছেড়ে দিয়েছে। হ্যাঁ, অনেক, একদম 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 একদম। আমি ডেইলি মর্নিং হাঁটতে যাই, মর্নিং এ তাই যাওয়া বন্ধ করে দিয়েছে, বয়ের মাঠ পর্যন্ত যেতাম হাঁটতে। আচ্ছা আচ্ছা বয়ের মাঠ পর্যন্ত হাঁটতে যেতাম, সেই হাঁটতে যাওয়াটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা ওপর দিয়ে যাওয়া খুব মুশকিল, আর এই 14টা প্ল্যাটফর্ম পার হয়ে যাওয়া বয়ের মধ্যে, এটাও খুব মুশকিল। সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে, মর্নিং ওয়াক যাওয়া বন্ধ করে দিয়েছে। যাই হোক, এবার থেকে রেল লাইনের পর হাঁটবো, এখন এতে আপনার প্ল্যাটফর্মে এখন হাঁটবো। এবার তাহলে তো আপনার খুব সুবিধা হবে। আমাদের সুবিধা হবে। মর্নিং মানে ইভিনিং যখনই হোক না কেন, ওই এটাও একটা ওয়াকিং এর মতো হয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ, ট্রেন যাচ্ছে, এই একটা ওয়াকিং এর মতো হয়ে যাবে। হ্যাঁ ট্রেন যাচ্ছে। এই যে ভালো সবাই লাগছে। যাচ্ছে, আমাদের মাথার উপর দিয়ে ট্রেনটা ক্রস করছে। হ্যাঁ, এর উপর দিয়ে একটা রেল লাইন আছে। হ্যাঁ। হ্যাঁ, তো যাই হোক, এটা একটা খুব ভালো উদ্যোগ। এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় আমরা আছি। হ্যাঁ, মানুষ নিজেই উদ্বোধন করে দিয়েছে, মানে এত প্রতীক্ষিত ব্যাপার এটা, যে এটা এই উদ্বোধনটাও আনুষ্ঠানিক হয়। আমরা উদ্বোধন করে দিলাম, মানুষ অনেক আমরা ধরে উদ্বোধন অপেক্ষা করে দিলাম। করছিল। হ্যাঁ, করে দিলাম, ওপারে যাচ্ছে। হ্যাঁ, অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন। যাই হোক, তা আমরা এগিয়ে চলেছি এক মুখ থেকে, এবার আমরা পশ্চিম দিকের মুখে আমরা এগিয়ে চলেছি, মানে পূর্ব থেকে পশ্চিম দিকের মুখে। ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন, সেইটা অন্ধকারাচ্ছন্ন একটু আছে, সেটা ঢালাইয়ের পরবর্তী অংশ। ঢালাইয়ের পরবর্তী অংশে এখনো লাইট দেয়নি, তবে আশা করি লাইটটা দিয়ে দেবেন। কাল পরশুর মধ্যে লাইটটা হয়ে যাবে, কারণ সন্ধ্যাবেলায় সেখানে যাতায়াত করা অবশ্যই অসুবিধা হবে। এই আলো ঝলমল এই আন্ডারপাসের মধ্যে দিয়ে চলতে ভালো হয়েছে, আমাদের খুবই ভালো লাগছে। এই যে দুটো জল বেদানোর জায়গা, আপনারা কয়েকদিনের মধ্যেই এই প্রত্যেকেই এই আন্ডারপাসের মধ্যে দিয়েই যাতায়াত করবেন। এখন ফাঁকা ফাঁকা লাগছে, এখন কেউ জানে না ব্যাপারটা। হ্যাঁ, আমরাই কেবল কয়েকজন জানি, এবং অফিসিয়াল সূত্রে খবর পেলাম বলে আমরাও এর মধ্যে দিয়ে ঢুকে গেলাম। অনেকে আসতে সাহস পাচ্ছে না, কারণ সামনেটায় অন্ধকার বলে। তো যাই হোক, খুব ভালো খবর, এবং বহরমপুর বাসীর জন্য খুব ভালো খবর এটা।